স্বাগতম ইসলাম ব্যাংক মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং এই করোনার মহামারীর যুগে সবাই নিজেদেরকে সেফ জোনে রাখছো, এটা আশা করি। আজকে আমি তোমাদের ফিন্যান্সের চতুর্থ অধ্যায়ের ঝুঁকি অনিশ্চিত অধ্যায়ের একটি ক্লাস নিব। আমি মোহাম্মদ মহসিন বাহাদুর, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান, ইসলাম ব্যাংক মডেল স্কুল অ্যান্ড কলেজ। আজকে নবম ও দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের উপর আমি একটা ক্লাস নিচ্ছি। দেখো, আমরা কয়েকটা ছবি দেখি। ছবিতে আমরা কি কি দেখতে পাই একটু দেখো সবাই। দেখো, একজন লোক একটি তারের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। নিচে কি করছে? কয়েকটি কুমির হাঁ করে আছে। যদি সে পড়ে যায় কি ঘটনা ঘটতে পারে? দেখো, আর একটা ছবি দেখো। এখানে একটা লোক কি করছে? খুব ঝুঁকিপূর্ণভাবে একটি পাহাড় ক্লাইম্বিং করছে। দেখো, সে যে কোনো সময় পড়ে যেতে পারে। আর একটা ছবি দেখো। এখানে একটা লোক এক পাহাড় থেকে নিচের দিকে লাফিয়ে যাচ্ছে। সে এত নিচে পড়বে, দেখো, তার যে কোনো বিপদ ঘটতে পারে। আর একটা ছবি দেখো। ইঁদুর মামা আছে, দেখো, তাকে খাবারের টোপ দেওয়া হয়েছে, কিন্তু যদি সে খাবার খায় সে কিন্তু নিশ্চিত ধরা পড়তে পারে। এরপর দেখো, তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারি? এগুলো সবেই ঝুঁকি। এগুলো কি সবেই ঝুঁকি। চলো আরো কিছু ছবি দেখি। এখানে কি হচ্ছে? দেখো, একটা বিল্ডিংয়ে আগুন লাগছে। এই আগুন থেকে সব সম্পদ বা বিল্ডিংটা বা যারা মানুষ ভিতরে আটকা আছে এরা কি রক্ষা পাবে? পেতেও পারে, আবার নাও পেতে পারে। দেখো, আর একটা ছবি। এটা কি? একটা সাইক্লোন। দেখো, এইখানে ওর সামনে যা পড়বে সব কিছু কিন্তু লন্ডভন্ড করে নিয়ে যাবে। আবার সব জিনিস যে ওর সামনে পড়বে এমনও কিন্তু নিশ্চয়তা নাই। দেখো, এরপরে কি আছে? ভূমিকম্পে কিছু বিল্ডিং ভেঙে পড়ছে। এখানে কেউ জীবিত আছে বা নাই? এরপর দেখো, বন্যা বা ভূমিধসে পাহাড় ধসে একটি বাড়ি বা কিছু এখানে ভেঙে নিয়ে যাচ্ছে। এ বাড়িটা ভেঙে এখন পড়তেও পারে, আবার কি নাও পড়তে পারে। তাহলে এগুলো কি? এই যে ছবিগুলো আমরা দেখলাম, এই ছবিগুলো থেকে আমরা কি বুঝতে পারি? এই যেগুলো কিসের একটা প্রতীক? এই তো অনিশ্চয়তা। দেখো, তাহলে এগুলো কি? অনিশ্চয়তা। এরপরে আসো, তাহলে আমরা দেখব এখন ঝুঁকি ও অনিশ্চয়তা। আজকে আমাদের তাহলে পাঠের বিষয়টা কি হলো? ঝুঁকি এবং অনিশ্চয়তা। আসো, তাহলে এই পাঠ থেকে এই অধ্যায় থেকে আমরা কি কি শিখতে পারবো? দেখো, এই অধ্যায় থেকে আমরা শিখতে পারবো ঝুঁকি কি, এগুলো বলতে পারবো। ঝুঁকি অনিশ্চয়তার মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবো। ঝুঁকি ও অনিশ্চয়তার উৎসসমূহ চিহ্নিত করতে পারবো। আর্থিক সিদ্ধান্ত গ্রহণে ঝুঁকি অনিশ্চয়তার প্রভাব বিশ্লেষণ করতে পারবো। আচ্ছা, এখন আসো আমরা দেখি যে
ঝুঁকি কাকে বলে? আচ্ছা, ঝুঁকি কাকে বলে? দেখো তাহলে ঝুঁকি কাকে বলে? প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকেই ব্যবসায় অর্থায়নে ঝুঁকি বলে। ক্লিয়ার ব্যাপারটা? প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকেই ব্যবসায়ের অর্থায়নে ঝুঁকি বলে। এরপর দেখো তাহলে অনিশ্চয়তা কাকে বলে? অনিশ্চয়তাটা কি? এই যে আমরা পিছনে যে ছবিগুলো দেখছিলাম সেই ছবি থেকে আমরা কি বুঝছিলাম? এগুলো ঘটতেও পারে আবার কি নাও ঘটতে পারে। তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? দেখো, ভবিষ্যতের যে অবস্থা সম্পর্কে বর্তমানে কোনো জ্ঞান নেই বা জ্ঞান থাকলেও তা অর্থহীন, তাকে অনিশ্চয়তা বলে। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতে পারে আবার নাও ঘটতে পারে, এরূপ সম্ভাবনাকেই অনিশ্চয়তা বলে। এখন আসো ঝুঁকির বৈশিষ্ট্যগুলো কি কি আমাদের দেখো। তাহলে ঝুঁকির বৈশিষ্ট্যগুলো কি কি? আর্থিক ক্ষতি হবে, কিছু হারানোর সম্ভাবনা থাকবে, ঝুঁকি কিন্তু পরিমাপযোগ্য, এই কৌশলের প্রয়োগ করা যাবে, পরিমাপের বিভিন্ন পদ্ধতি আছে, ঝুঁকিটা বিমাপযোগ্য হতে পারে, এই ঝুঁকিটা কি গাণিতিকভাবে বিশ্লেষণ করা যাবে, অনিশ্চয়তা থেকে ঝুঁকির উৎপত্তি হবে। এরপর আসো এই যে আমাদের ঝুঁকির বৈশিষ্ট্যগুলো দেখো। তাহলে যেগুলো বললাম, আর্থিক ক্ষতি, কোনো কিছু হারানোর সম্ভাবনা, কৌশলের প্রয়োগ, পরিমাপের বিভিন্ন পদ্ধতি, বিমাপযোগ্য, ঝুঁকিটা কিন্তু বিমাপযোগ্য। এরপর আসো অনিশ্চয়তার বৈশিষ্ট্যগুলো দেখো। অনিশ্চয়তার কি কি বৈশিষ্ট্য আছে? অনিশ্চয়তার বৈশিষ্ট্যগুলো হলো দেখো, এটা পরিমাপযোগ্য নয়, এটার মধ্যে কৌশলের কোনো প্রয়োগযোগ্য নয়, কোনো কৌশলই এখানে প্রয়োগযোগ্য নয়। অনিশ্চয়তার ক্ষেত্রে এটা কোনো বিমাপযোগ্য নয়, এটা ভাগ্য নির্ভর ধারণা, এটা সম্ভাবনা সম্পর্কে অজ্ঞতা। এখন দেখো, পরিমাপযোগ্য নয়, আমরা যদি একটা কাজ করি এখানে কি পরিমাণ ক্ষতি হবে আবার নাও তো হতে পারে, যদি বা হবে কি পরিমাণ হবে এটা আগের থেকে পরিমাপ করা যায় না। কোনো কৌশল প্রয়োগ করে অনিশ্চয়তা বাদ দেওয়া যাবে না। তোমাকে যদি আমি বলি যে এই তার কাটা এই রাস্তাটা কঠিন, একটা তোমাকে একটা দেওয়াল দিলাম, দেওয়ালের উপর দিয়ে হেঁটে যাও, হেঁটে যাইতে পারো আবার নাও যাইতে পারো, এখানে নিশ্চয় পড়তেও পারো, অ্যাক্সিডেন্ট হইতেও পারে, না হতে পারে। ঠিক আছে? তাহলে অনিশ্চয়তাটা কোনো কৌশল প্রয়োগ করে অবলম্বন করা যাবে না, এটা বিমাযোগ্য নয়, ভাগ্য নির্ভর ধারণা। অনিশ্চয়তা সবসময় ভবিষ্যৎ নির্ভর ধারণা, এটা মনে রাখবা। সম্ভাবনা সম্পর্কে অজ্ঞতা, অনিশ্চয়তার কোনো সম্ভাবনা সম্পর্কে সাধারণত কেউ ধারণা রাখে না। তাহলে অনিশ্চয়তার বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম। এরপর আসো অনিশ্চয়তার ধরনটা কি? অনিশ্চয়তার ধরনটা দুই রকম হতে পারে। অনিশ্চয়তার ধরনটা একটা হচ্ছে দেখো অর্থনৈতিক অনিশ্চয়তা। অর্থনৈতিক অনিশ্চয়তাটা কি? মূল্যস্তর পরিবর্তন ভোক্তার চাহিদার পরিবর্তন করবে। আমাদের মূল্য যে স্তরটা থাকবে এই পরিবর্তনের সাথে সাথে ভোক্তার চাহিদারও পরিবর্তন ঘটবে। দেখো এখন হঠাৎ বাজারে যদি তোমার কোনো একটা পণ্যের দাম বেড়ে যায়, তাহলে অনেক সময় কি হবে, দাম বাড়ার সাথে সাথে প্রথম দিকে কি হয়, যদি আমাদের সবচেয়ে এটা প্রয়োজনীয় পণ্য হয়, প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে কি হবে, চাহিদা কিন্তু বেড়ে যেতে পারে। আবার যদি একটু কম প্রয়োজনীয় পণ্যটা হয়, এই সময় কিন্তু আমাদের চাহিদা কমে যেতে পারে। আর যদি বেশি প্রয়োজনীয় পণ্য হয়, চাহিদা কিন্তু বেড়ে যাবে। তাহলে মূল্য স্তরের পরিবর্তনের সাথে সাথে মূল্যর পরিমাণ বাড়লো, তাহলে আমাদের চাহিদারও বেড়ে যাবে। যদি মনে করো লবণ, এই যে অনেক সময় অনেক গুজব রটায় লবণের দাম বেড়ে গেল, এই যে মানুষ দেখছো না 5 কেজি 10 কেজি লবণ কিন্তু কেউ কিনে রাখছে, অনেক
লাইন ধরে গেছে মানুষের। এরপর দেখো প্রাকৃতিক অনিশ্চয়তা। প্রাকৃতিক অনিশ্চয়তা বলতে এখানে বোঝাবে ঝড়, বন্যা, অতিবৃষ্টি, ভূমিকম্প, এগুলো কিন্তু আমাদের নিশ্চয়তা নাই যে এটা হবে কি হবে না। ক্লিয়ার ব্যাপারটা? বন্যা হতেও পারে, ঝড় হতেও পারে, অতিবৃষ্টিকে কখন হবে না হবে সব কিন্তু ভবিষ্যৎ নির্ভর, এবং এটার সম্পর্কে কিন্তু কেউ ওই রকম ধারণা কিন্তু দিতে পারে না হবে কি হবে না। সব কিছুর কিন্তু একটা সম্ভাবনা থাকে। মানবিক অনিশ্চয়তা। মানবিক অনিশ্চয়তা দেখো ব্যবসা করতে গেলে ধর্মঘট হতে পারে, জালিয়াতি হয়, ছিনতাই হয়, চুরি হয়, ডাকাতি হয়, এগুলো কিন্তু একটা মানবিক অনিশ্চয়তা। তুমি এখন এখান থেকে 50,000 টাকা নিয়ে রাস্তা দিয়ে যেতেছো ব্যবসার কোনো কাজে, রাস্তাঘাটে তোমার ছিনতাই হতেও পারে, আবার তো নাও তো হতে পারে, এই যে অনিশ্চয়তা। কিন্তু এই জন্য এটাকে, এই অনিশ্চয়তা ঘটে কি কাদের মাধ্যমে? মানব সৃষ্টির মাধ্যমে। এই জন্য এটাকে বলা হবে মানব সৃষ্ট অনিশ্চয়তা। আচ্ছা, এখন দেখো আমরা এই যে ঝুঁকির কী কী বৈশিষ্ট্যগুলো দেখেছিলাম, ওদিকে অনিশ্চয়তার কী কী বৈশিষ্ট্যগুলো দেখলাম, তাহলে এই দুইটা থেকে আমরা কিছু পার্থক্য নির্ণয় করব নাকি? দেখো তাহলে পার্থক্য, এই দুইটা থেকে আমরা কিছু পার্থক্য নির্ণয় করতে পারি। কি? দেখো পার্থক্য নির্ণয় করো। তাহলে কি কি আছে? আর্থিক ক্ষতি আছে। প্রথম যে পার্থক্যটা আছে, ঝুঁকির মধ্যে কি আছে? আর্থিক ক্ষতি আছে। কিন্তু অনিশ্চয়তার মধ্যে কিন্তু আর্থিক ক্ষতি নাই, কিছু হারানোর সম্ভাবনা আছে। ঝুঁকিতে কিছু হারার সম্ভাবনা আছে। এখানে সম্ভাবনা সম্পর্কেই তো অজ্ঞতা, আমরা তো ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কেই কিছু জানি না। এখানে পরিমাপযোগ্য, ঝুঁকি পরিমাপযোগ্য, অনিশ্চয়তা কিন্তু পরিমাপযোগ্য নয়। অনিশ্চয়তার যে অংশ পরিমাপ করা যায় সেটাই ঝুঁকি, কিন্তু অনিশ্চয়তা কিন্তু আমরা পরিমাপযোগ্য করতে পারি না। এরপরে আছে কৌশলের প্রয়োগ। বিভিন্ন কৌশলের প্রয়োগ করে ঝুঁকি এড়ানো সম্ভব, কিন্তু কোনো কৌশল প্রয়োগ করেই অনিশ্চয়তা এড়ানো সম্ভব নয়। বিমাযোগ্য, ঝুঁকি বিমাযোগ্য, অনিশ্চয়তা কিন্তু বিমাযোগ্য নয়। গাণিতিক জ্ঞান, ঝুঁকি নির্ণয়ের একটা গাণিতিক পদ্ধতি আছে, আদর্শ বিচ্যুতি যেটা। অনিশ্চয়তার কিন্তু এরকম কোনো গাণিতিক জ্ঞান নেই। অনিশ্চয়তা থেকে ঝুঁকির উৎপত্তি হয়। আমরা যে অনিশ্চয়তা থাকে সেখান থেকে ঝুঁকির উৎপত্তি হয়, কিন্তু ঝুঁকি থেকে কিন্তু কোনো অনিশ্চয়তার উৎপত্তি হয় না। ঝুঁকি হয়েছে অনিশ্চয়তা হয়েছে কি ভবিষ্যৎ নির্ভর। ক্লিয়ার সবাই? তাহলে তোমরা এখন বাড়িতে কি কি কাজ করবে একটু লিখে নাও। অর্থনৈতিক, প্রাকৃতিক, মানবিক অনিশ্চয়তার উৎসসমূহ চিহ্নিত করো, এটা লিখবা। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।